সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচন প্রচারণা উপলক্ষে যে প্রজেকশন মিটিং, প্রার্থিতা প্রচারণা সভা যেটা আমরা বলতেছি, এটি আমরা কিন্তু হল ওয়াইজ করতেছি। তো আমরা ইতিমধ্যে প্রায় 10টি হলে আমরা প্রজেকশন মিটিং কিন্তু করেছি। তো এটি এবং এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে আমি বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত আচরণবিধিতে বিদ্যমান কোনো নীতিমালার একটিও ভঙ্গ করেনি। এই দায়িত্বটা আমি নিজে নিয়ে বলতেছি। তো সেই জায়গা থেকে আমরা হল প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে, খুব উৎসব মুখরভাবে কিন্তু আমরা প্রজেকশন মিটিংগুলো করেছি। আজকে যখন আমরা খালেদা জি হলের প্রজেকশন মিটিংয়ের যখন আমরা করতে যাব, তখন আমরা শুরু থেকেই হলের প্রভোস্ট ম্যামের পক্ষ থেকে অসহযোগিতা পেয়ে আসতেছি। উনি কোনোভাবেই সেখানে চেয়ার ঢুকতে দেবেন না, কোনোভাবেই সেখানে মাইক ঢুকতে দেবেন না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, অথচ এইটির কিন্তু প্রত্যেকটি কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সেই আচরণবিধিতে কিন্তু দেয়া আছে। এখানে খুব স্পষ্টভাবেই দেখবেন যে 3-এর আপনার হচ্ছে যে এখানে 4-এর ততে বলা হয়েছে যে প্রার্থী পরিচিত সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। তার মানে দাঁড়ায় যে প্রজেকশন মিটিংয়ে মাইক ব্যবহার করা যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই আচরণবিধির তোয়াক্কা না করে হল প্রভোস্ট সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গা থেকে বাহিরে এসে, এবং আমরা এটা বলতেই চাই যে একটি দলের বায়াসড হয়ে উনি মূলত আজকের ইসলামী ছাত্র শিবিরের প্রজেকশন মিটিংয়ের দফায় দফায় বাধা প্রদান করার চেষ্টা করেছেন। ঠিক সেই জায়গা থেকে আমরা বারবার ম্যামের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বারবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, বলে আমরা তাদের সহযোগিতা চেয়েছি, কিন্তু আমরা তাদের সহযোগিতা পাইনি। এবং এক সময় আমাদের প্রার্থীরা এবং আমাদের ভোটার বোনরা ফ্লোরে বসে কিন্তু আজকে আমাদের প্রোগ্রাম করেছেন, যেটা আপনারা দেখেছেন। তো সেই জায়গা থেকে এবং সর্বশেষ তারা আমরা যখন আচরণবিধির কথা উল্লেখ করি, তখন আমাদেরকে মাইক ব্যবহারের অনুমতি প্রদান করে। তো সব মিলিয়ে এরপর দেখবেন যে আমরা যে প্রত্যেকটা প্রজেকশন মিটিংয়ে আমরা স্বাভাবিকভাবে, এটা তো বাংলাদেশি কালচার যে আপনার আহ্বানে যদি কেউ আসে তাকে নাস্তা করানো, ঠিক সেই জায়গা থেকে আমাদের আজকের যে নাস্তার ছিল চকলেট সিম্পল আর স্যান্ডউইচ আর হচ্ছে যে বোধহয় একটা ম্যাঙ্গো বার করেছিল, একদম খুবই সিম্পল একটা নাস্তা। সেই সিম্পল নাস্তাগুলো কিন্তু নির্বাচন কমিশন, আমরা গণমাধ্যম মারফতে জানতে পারলাম যে জব্দ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকে আমরা এখানে আসা। তো আমরা খুব স্পষ্ট করেই বলতে চাই যে শুধু প্রজেকশন মিটিং না, আজকের এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এখন পর্যন্ত একটিও আচরণবিধির লঙ্ঘন করেনি। কিন্তু পক্ষান্তরে আমরা যদি দেখি যে এই বিদ্যমান আচরণবিধিতে যে নিয়ম নীতিমালাগুলো আছে, জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমর্থিত যে জোট, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোট এবং অনেক প্রার্থী কিন্তু এই আচরণবিধিগুলো লঙ্ঘন করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনকে আমরা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি বা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমি যদি বলতে চাই, যেখানে স্পষ্ট বলা আছে 4-এর ওতে যে নির্বাচন প্রচারণায় শুধুমাত্র সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে, এক্ষেত্রে পোস্টারের আকৃতিও বলা আছে। কিন্তু এর বাইরে আমরা দেখলাম যে ছাত্রদল সমর্থিত একজন প্রার্থী, এবং সেটি কিন্তু স্পষ্টভাবে এখানে বলা আছে যে নির্বাচনের 3-এর কতে যে নির্বাচনের কোনো কার্যক্রমে ঘোড়ার গাড়ি ব্যবহার করা যাবে না, একদম স্পেসিফিক ভাবে বলা আছে। কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদলের সমর্থিত একজন সিনেট সদস্য প্রার্থী শাফিক আজমি নাম সম্ভবত, উনি কিন্তু 5 দিন ধরে ঘোড়ার গাড়ি দিয়ে প্রচারণা চালাচ্ছেন কিন্তু ক্যাম্পাসে। এরপর আমরা দেখতে পেলাম যে ছাত্রদলের ভিপি থেকে শুরু করে জিএস এজিএস তারা এই যে রঙিন ককশিটে করে, এবং আরো স্বতন্ত্র প্রার্থী আজকে দেখলাম একজন 9 নম্বর ব্যালটের সম্ভবত, তো আমরা দেখলাম যে তারা কি রঙিন ককশিট দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখি নাই। এর বাইরে এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এর বাইরে আজকে যে লজিকে নির্বাচন কমিশন মনে করতেছে যে ছাত্র শিবিরের এই কার্যক্রম তারা মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাধা বা অন্তরায় হিসেবে দেখার চেষ্টা করতেছে এবং হস্তক্ষেপ করতেছে, ঠিক একই কাজগুলো কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত জোট এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পারতেছি না। এখানে ক্লাসে প্রচারণার বিষয়ে এখানে স্পষ্ট বলা আছে যে ক্লাসে প্রচারণা চালা যাবে না, এবং এর আগে নাফিউল ইসলাম জীবন উনি আরবি ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকে কিন্তু হচ্ছে যে কি করছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এটি সুস্পষ্টভাবে আচরণবিধির 4-এর ঝকে লঙ্ঘন করে, এবং এর বিরুদ্ধে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যখন অভিযোগ দিলাম, তার পরেও ছাত্রদলের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি, এবং যার ফলশ্রুতিতে আজকে আবার ছাত্রদলের সমর্থিত খুব সম্ভবত উনি সমাজ কল্যাণ বা নারী বিষয়ক সম্পাদক ইশরাত
নুসরাত ইশিতা, উনি আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষের ভিতরে যে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এভাবে একের পর এক তারা করে যাচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা খুব দুঃখের সঙ্গে দেখছি যে এখানে স্পষ্ট বলা আছে যে 10টা থেকে 10টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। ছাত্রদলের প্রার্থীরা, অনেক প্রার্থীরা দেখলাম 8:30টার সময় মেইন গেটে দাঁড়িয়ে কিন্তু তারা প্রচারপত্র বিলি করতেছে, এবং রাত 11টা 12টা পর্যন্ত আমরা 11টার সময় দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন হলে বিভিন্ন মেসে যে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগের নেতৃত্বে কিন্তু সেখানে প্রচারণা পত্র বিলি করা হয়েছে। এগুলো কিন্তু সুস্পষ্টভাবে এই আচরণবিধিকে লঙ্ঘন করে। এবং এরপরে আমরা দেখছি যে বিএনপির স্থানীয় পুরুষ নারী কর্মীদেরকে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করিয়ে কিন্তু ছাত্রদলের প্রচারপত্র বিলি করা হচ্ছে, আচরণবিধি যেটি সুস্পষ্টভাবে লঙ্ঘন। এবং এর চেয়ে আমরা খুবই যেটা আমরা আজকে হতাশা প্রকাশ করেছি, এবং আমরা কি বলবো যে আমরা নির্বাচন কমিশনের যে আশঙ্কা প্রকাশ করেছি যে নির্বাচন কমিশন এবং এখানে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এভাবে তারা যদি অপেশাদারমূলক আচরণ করে, এভাবে যদি একটি দলের প্রতি বায়াসড হয়ে যদি পক্ষপাতমূলক আচরণ করতে থাকে, তাহলে কিন্তু কোনোভাবে একটি ক্রেডিবল ইলেকশন করা সম্ভব নয়, কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব নয়, কোনোভাবেই কিন্তু কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু সম্ভব নয়। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই নির্বাচনের একজন পোলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, আরবি বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক নেসারউদ্দিন স্যার, উনি ছাত্রদলের নেতাদের সঙ্গে সঙ্গে যে যে মেসে মেসে প্রচারপত্র বিলি করতেছেন এবং তার ভিজিটিং কার্ড কিন্তু দিয়ে আসছেন। এটি সুস্পষ্ট। এরপরেও এবং আজকে যে বিএনপি পন্থী যে হল প্রভোস্টরা যেভাবে একটি দলের পারপাস সার্ভ করার জন্য তারা যেভাবে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেছে, এর থেকে আমরা আশঙ্কা আমাদের থেকেই যায় যে এই নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রিটার্নিং পোলিং অফিসারদের দ্বারা আসলে কি একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা সম্ভব কিনা। আচ্ছা মুজাহিদ।